বাগেরহাটের শরণখোলায় আবারও রক্তাক্ত রাজনীতি। রাতের অন্ধকারে সংঘবদ্ধ হামলা, রাস্তার মাঝেই আটকে মারধর, আর শেষ পর্যন্ত প্রাণ গেল এক বিএনপি কর্মীর। কিন্তু কেন এই হামলা? কারা ছিল এর পেছনে? পুরো ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে। রোববার রাত 10:30টার দিকে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় নিহত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী আরিফুল ইসলাম মাসুম। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছিলেন বলে জানিয়েছেন পরিবারের দাবি, রাত 8টার দিকে শ্বশুরবাড়িতে খাবার খেয়ে নিজ বাড়ির পথে রওনা দেন মাসুম। কিন্তু পথিমধ্যে স্থানীয় আফজাল বয়াতি ও বারেক শরীফের নেতৃত্বে 20 থেকে 25 জনের একটি সংঘবদ্ধ দল তার গতিরোধ করে। এরপর শুরু হয় নির্মম মারধর। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তারাবির নামাজের পর খবর ছড়িয়ে পড়ে মাসুমকে আটকে রাখা হয়েছে। পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাদের অভিযোগ, নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই ওই এলাকায় উত্তেজনা চলছিল এবং পূর্বের সংঘর্ষের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামিনুল হক জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। একজন প্রবাসী যুবকের এমন মর্মান্তিক মৃত্যু ঘিরে এখন পুরো এলাকায় আতঙ্ক আর প্রশ্ন, রাজনৈতিক সহিংসতা আর কত প্রাণ নেবে? আপনার মতে এই ঘটনায় দায়ীদের কি কঠোর শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশের নিরপেক্ষ ও দ্রুত খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।